আচ্ছা, বুকে হাত দিয়ে বলেন তো, জীবনে আপনি বাপের পকেট থেকে হালকা পাতলা টাকা সরান নাই? সরালেও হাইস্ট কি বা করছেন? একটু খাওয়া দাওয়া অথবা হালকা একটু দামি জামা কাপড়ই বা কিনছেন। কিন্তু এক পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্র তো পুরা তাক লাগাই দিল রে ভাই। টাকা চুরি করে পুরো কক্সবাজার ট্যুর দিয়ে এলো, তাও আবার একা না, সঙ্গে দুই বান্ধবীও ছিল। বাপরে, এই ছোট্ট বয়সে এত বড় কলিজা কেমনে আসে রে ভাই? কাহিনীটা হলো, কুড়িগ্রামে পঞ্চম শ্রেণী পড়ুয়া 3 শিক্ষার্থী নিখোঁজ হয়ে যায় 16 তারিখে, এবং নিখোঁজের 4 দিন পর কক্সবাজার থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে, কেমনে কি তোমরা কক্সবাজারে কেমনে ঘুরতে আইলা? এরপরে জানা যায় এই ছাত্রের 2 বান্ধবীর মধ্যে এক বান্ধবীর খুব ইচ্ছা দীর্ঘদিনের, সে কক্সবাজার ঘুরতে যাবে, কিন্তু কক্সবাজার ঘুরতে যাওয়া তো টাকা নেই, তারা ছোট বাচ্চা, এবং বান্ধবীর এই শখ পূরণ করতে সেই বান্ধবী সহ আরেক বান্ধবী এবং ওই ছাত্র একত্রিত হয়। তারপর তারা প্ল্যান করে টাকা চুরি করে তারা বান্ধবীর এই দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে দিবে। এরপর তারা খুব কৌশলে 28,000 টাকা চুরি করে বাস চম্পট কক্সবাজারের দিকে চিল করতে চলে গেল। আর এদিকে আত্মীয় স্বজন তো বিভিন্ন দিকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। পরবর্তীতে রবিবার সকালবেলা তাদেরকে কক্সবাজারে খুঁজে পাওয়া যায় এবং তারপর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাহ, খোকার দেখি বান্ধবীদের জন্য হেভি দরদ, একদম বেস্ট ফ্রেন্ড ফরএভার। যাই হোক, জিন্দিগি না মিলেগি দোবারার 3 বন্ধুর ফ্রেন্ডশিপকেও হার মানাবে তাদের এই বন্ধুত্ব। 3 ইডিয়টস এর থেকেও ব্লকবাস্টার হবে যদি তাদেরকে নিয়ে বানানো হয় সিনেমা। মানে এমন একটা কাহিনী ঘটিয়ে ফেললো বন্ধুত্বের ইতিহাসে, তার এই কাহিনী তো ভাই স্বর্ণাক্ষরে লিখে রাখা উচিত। আজ যেখানে এক বন্ধু আরেক বন্ধুকে টাকা ধার দেয় না, টাকা ধার দিলেও বারবার ফোন দিয়ে জ্বালাতন করে একদম শেষ করে দেয়, সেই জায়গায় এই বন্ধু তার বান্ধবীর সব পূরণ করতে গিয়ে কি পরিমাণ ত্যাগ স্বীকার করলো। টাকা চুরি করে কক্সবাজার দিল ট্যুর। ভাবা যায় এমন বন্ধু কি খুঁজে পাওয়া যায়? যাই হোক, সব কথা শেষ কথা, ঘটনাটা বেশ শিক্ষণীয়, তবে শিক্ষাটা আসল পাবে এই ছেলেটা, কারণ বাসায় যেহেতু ভাই তাকে আর এমনি এমনি ছেড়ে দিবে না তার বাবা মা। কি যে অবস্থা হবে, আমার তো মনে হয় মায়ের একটাও নিচে পড়বে না। সমস্যা নেই, চিল যা করার করে এসছে, বিন্দাস।